my God! Are you seriously from police? Why are you doing this? মডেল ও মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলম, তাকে গ্রেফতারের পর থেকেই আওয়ামী সাগু দেশবিরোধীরা উঠে পড়ে লেগেছে। তারা প্রচার করে বেড়াচ্ছে মডেল মেঘনা আলমকে নাকি সম্পূর্ণ অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। ডক্টর ইউনূস বিরোধীরা এটাও প্রচার করে বেড়াচ্ছে এই সরকার নাকি হাসিনার পুলিশের মতোই মানুষকে যখন তখন তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অনুসন্ধানে মডেল মেঘনা সম্পর্কে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। জানা গেছে হাসিনার আমলে মডেল মেঘনা সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বেড পার্টনার ছিলেন। এমন বড় বড় এমপি মন্ত্রীদের বাসায় নারী সাপ্লাইয়ের কাজও করত সে। হাসিনার পলায়নের পর আবারও সে কাজ করছে ভারতীয় এজেন্ট রয়ের সাথে। দেশকে অস্থিতিশীল করতে সে নানামুখী কার্যক্রমে লিপ্ত। আমাদের ভিডিওতে আলোচনা করব মডেল মেঘনা আলমের অপকর্ম নিয়ে। তার অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের দেশের এক শ্রেণীর লোক যারা মেঘনার কাস্টমার, ওরা বলে বেড়াচ্ছে দরজা ভেঙে এই নারীকে গ্রেফতার করায় নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাদের বলতে চাই, মেঘনা আলম কি আইনের ঊর্ধ্বে? প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের হাতে অসংখ্য মানুষ গ্রেফতার হচ্ছে, কেউ মাদক মামলায়, কেউ প্রতারণায়, কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে। কিন্তু মেঘনা আলমের ক্ষেত্রে যেন সব নিয়মই ভিন্ন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে হানি ট্র্যাপের মতো স্পর্শকাতর মিশনে জড়িত থাকা। সে সৌদি দূতাবাসের দূতকে হানি ট্র্যাপে ফেলে এখন বিয়ের দাবি তুলছে, যা সরাসরি রাষ্ট্রবিরোধী কাজ। একজন বিদেশি দূতকে রক্ষা করা অবশ্যই সরকারের দায়িত্ব। ভিয়েনা আইন অনুযায়ী রাষ্ট্রদূতকে কিছুই করতে পারবে না এবং রাষ্ট্রদূতকে নিরাপত্তা দেওয়া, এমনকি যুদ্ধ লাগলেও নিরাপত্তা দিতে হবে। সৌদিতে 30 লাখ বাঙালি কাজ করে। সৌদি তারা মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ। মডেল ছাড়া, দেহ ব্যবসা ছাড়া কি পাচ্ছে? এটাও মাথায় রাখা উচিত। তাছাড়া প্রমাণ মিলেছে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার। ভিআইপিদের বাসায় নারী দেহ কর্মী পাঠানো, অর্থাৎ এসকর্ট সার্ভিস এবং নারী পাচারের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ত এই মডেল। তাছাড়া সে নিজেও দেহ ব্যবসার সাথে জড়িত। শুধু সে একা নয়, তার পরিবারের আরও 3 বোনসহ পুরো চক্রটি হানি ট্র্যাপ মিশনে সক্রিয়। সর্বশেষ রাতের রানী মেঘনাকে তার ক্লায়েন্ট সহ হাতে নাতে ধরা হয়েছে। তবুও আজ তার জন্য সহানুভূতির স্রোত বইছে। কেউ মানবাধিকার নিয়ে কান্নাকাটি করছে, কেউ আবার তার গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলছে। প্রশ্ন উঠছে, তার পেছনে কি এমন কোনো শক্তি আছে যা সাধারণ নাগরিকের ধরাছোঁয়ার বাহিরে? নাকি যেসব ব্যক্তি আজ তাকে বাঁচাতে মরিয়া, তারাও কি কখনো তার খদ্দের ছিলেন? নাকি তারাও মেঘনার মতোই দেশের বিরুদ্ধে ভারতের হয়ে কাজ করছেন? যারা আজ মেঘনা আলম নিয়ে ফেসবুক চাপড়াচ্ছেন, 15,000 টাকার ভাড়া ফ্ল্যাটে থেকে কিভাবে 1.7 কোটি টাকার মার্সিডিজ কিনল, একটু জানাবেন। সে একজন এসকর্ট গার্ল, তবু নিজের শরীর বিক্রি করার অধিকার তার আছে। সে নিজেকে অভিজাত শ্রেণীর কাছে বিক্রি করে, কিন্তু তবুও দাম নিয়ে দর কষাকষি করার স্বাধীনতাও তার থাকে। আমরা সাধারণ নিরপরাধ মানুষ জানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করবে না, কারণ এতে নাকি তার ব্যক্তির স্বাধীনতা লঙ্ঘিত হবে। নারী স্বাধীনতা এবং অধিকার নিয়ে কি চমৎকার ব্যাখ্যা! কেউ প্রশ্ন তোলে না কেন তার বাবা মা তাকে থামায়নি। আসলে সমাজের এক শ্রেণীর মানুষ এই ধরনের মেয়েদের নিজের ভোগ বিলাসের জন্য প্রয়োজন মনে করে। কি উদার নৈতিক চিন্তাধারা! পরিষ্কার করে বলছি, উত্তরার হোয়াইট প্যালেস রেস্ট হাউসে অনৈতিক কর্মকাণ্ডে পুলিশের অভিযানে হাতে নাতে ধরা পড়েছে মেঘনা আলমের সাপ্লাইকৃত মেয়ে। মেঘনা আলম স্বীকার করেছে সে ওই স্থানে নিয়মিত মেয়ে সরবরাহ করত। শুধু তাই নয়, সে আরও কয়েকটি হোটেল ও ভিআইপি ব্যক্তিদের নামও দিয়েছে যারা এই চক্রের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনবে বলে জানিয়েছে। এদিকে ফেসবুকে যারা মেঘনার জন্য মায়াকান্না দেখাচ্ছে, তদন্তে দেখা যাচ্ছে তাদের অধিকাংশই মেঘনার মাধ্যমে মেয়ে সরবরাহ পেত বা সংশ্লিষ্ট ছিল। এখন সময় সত্যটা জানার। অপরাধী যেই হোক, ছাড় নয়। আওয়ামী লীগ নেতাদের সাথে মডেল মেঘনার ভাইরাল হওয়া ছবিগুলোই বলে দেয় বাংলাদেশে তার দেশবিরোধী ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কাজ নেই। উল্লেখ্য, মডেল ও মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলমের অভিযোগ উড়িয়ে দিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পুলিশ জানিয়েছে, অপহরণ নয়, মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানো, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এজন্য তাকে আটক করে আদালতের মাধ্যমে হেফাজতে রাখা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে মেঘনা আলম অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
লাইভটি প্রায় 12 মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরে সেটি ডিলিটও হয়ে যায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল মেঘনার বাসা থেকে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ। আটকের পর বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মেঘনা আলমকে আদালতে হাজির করে পুলিশ। আদালত বিশেষ ক্ষমতা আইনের 3(1) ধারায় অর্পিত ক্ষমতা বলে তাকে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটকের আগে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে মেঘনা অভিযোগ করেছিলেন, ভাটারা থানা পুলিশ পরিচয় কিছু লোক তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। তিনি লাইভে উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, পুলিশ পরিচয়ধারীরা প্রথমে পরিচয় গোপন করে বাসায় প্রবেশের চেষ্টা করে, কিন্তু দরজা না খোলায় এক পর্যায়ে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাসায় মাদক আছে বলে দাবি করে। এ কথা শুনে তিনি আতঙ্কিত হয়ে বলেন, আমি কখনো মাদক নেই না, আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এক পর্যায়ে লাইভে থাকা অবস্থাতেই মেঘনা তার আইনজীবীকে ফোন করেন। পরে আইনজীবীর পরামর্শে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করেন। সে কল শেষ হওয়ার আগেই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছে বলে লাইভে জানান মেঘনা। এরপর অন্য একটি কক্ষে গিয়ে তিনি দরজা বন্ধ করে দেন। সেটাও ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন। তবে দরজা ভেঙে কারা ভেতরে ঢুকেছে তা লাইভে দেখা যায়নি। ভেতরে ঢুকে একজন নারী মেঘনার হাত থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপরে লাইভটি বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা 7:20 মেঘনার বোন তাসিন আফরিন দিয়ানা ফেসবুকে দেওয়া এক পোস্ট করে বলেন, আমার বোনকে অপহরণ করা হয়েছে, 2 ঘণ্টা ধরে মিসিং। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। পুলিশের সূত্রগুলো বলছে, মডেল মেঘনাকে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে। আইনের 3 ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবেন। আবার এই আইনের 3(2) ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনে নির্দিষ্ট ধারার ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত, তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দেবেন। এই আইন অনুযায়ী বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা, বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা, বাংলাদেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা, বিভিন্ন সম্প্রদায়, শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণাবোধ বা উত্তেজনা সৃষ্টি করা, আইনের শাসন বা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান করা বা উত্তেজিত করার কাজে যুক্ত ব্যক্তিকে আটক আদেশ দেওয়া যায়। এছাড়া জনসাধারণের জন্য অত্যাবশ্যক সেবা বা অত্যাবশ্যক দ্রব্যাদির সরবরাহে বাধা সৃষ্টি করা, জনসাধারণ বা কোনো সম্প্রদায়ের মধ্যে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করা এবং রাষ্ট্রের অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি করার কাজে যুক্তকে এই আইনে আটকে রাখা যায়। দর্শক, এই মডেলকে আটক করে সরকার কি ঠিক কাজই করেছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।